ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাড়িতে 2021 সালে বোমাবাজির ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ এর দেওয়া চার্জশিটের পরিপ্রেক্ষিতে আদালত দুই অভিযুক্তকে 10 বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। তার পাশাপাশি দুজনকে 5,000 টাকা জরিমানা করা হয়েছে। ঘটনার পরে তৎকালীন সাংসদ অর্জুন সিং জানিয়েছিলেন, জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের মতো তৃণমূলের দুষ্কৃতীরা তার বাড়িতে হামলা চালিয়েছে। এমনকি দুই অভিযুক্তের সাজা ঘোষণা হওয়ার পরেও ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ বলেন, তৃণমূলের দুষ্কৃতীরা তার বাড়িতে হামলা চালানোর ঘটনায় এনআইএ অভিযুক্তদের সাজা করাতে পেরেছে। অন্যদিকে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম বলেছেন, এই ঘটনার সাথে তৃণমূলের কেউ জড়িত নয়। আইনের ঊর্ধ্বে আমরা কেউ নই, আইন আইনের কাজ করেছে। যাদের কথা বলা হচ্ছে তারা তৃণমূলের নয়। অর্জুন সিং এর ঘরোয়া তদন্তের জেরে এই ঘটনা ঘটেছিল, সেই দাবিকে চ্যালেঞ্জের মুখে ফেলে বিজেপি নেতা অর্জুন সিং ঘনিষ্ঠ প্রিয়াঙ্গু পাণ্ডে বলেন, যারা তৎকালীন সংসদের বাড়িতে বোমা মেরেছিল তাদের সাথে ছবি রয়েছে তৃণমূল কাউন্সিলরের ছেলের। সোমনাথ স্বামীর নির্দেশে দুষ্কৃতীদের এই বারবারন্ত ছিল। বিধায়কের মাথায় পটাশিয়াম কমে গেছে, স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে উনি চিকিৎসা করান। ওনার বক্তব্যের সাথে বাস্তবের কোনো মিল পাচ্ছি না। আপনি বিষয়টি কি জানেন? দেখুন, অ্যাকচুয়ালি আজকে দিনে সারা বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা বড় লড়াই চলছে। লড়াইটা হচ্ছে অল ইন্ডিয়া মিথ্যাশ্রী পুরস্কারটা কে নেবে। সেই পুরস্কার নেবার জন্য মমতা ব্যানার্জি সব থেকে এগিয়ে ছিলেন, তার থেকে একটু এগিয়ে যাচ্ছে ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। এখন নতুন করে দেখছি কি জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম ইচিনি বলছে, কেন মমতা বন্দ্যোপাধ্যায়, কেন পার্থ ভৌমিক, এই মিথ্যাশ্রী পুরস্কারটা নেব আমি, সোমনাথ শ্যাম ইচিনি। এটাই হচ্ছে এদের মূল টার্গেট। ওনার মনে হচ্ছে মাথায় পটাশিয়াম কমে গেছে, ওনার কথা আমি শুনেছি। আর না হলে এনআইএ প্রেসারে আমার কেসে ওনার মনে ভয় ঢুকে গেছে। উনি যেটা বলছেন, 21 সালে তৎকালীন সাংসদ অর্জুন সিংজি এবং ভাটপাড়া বিধায়ক পবন সিংজির বাসস্থানে যে বোমাটা চলে, সেই বোমা চলার পর এনআইএ যখন নিজে হাতেই কেসটা নেয় তখন 3 জনের নামে চার্জশিট হয়েছিল। ঘটনাটা ঘটে সেপ্টেম্বর 2021, চার্জশিটটা হয়েছে ডিসেম্বর 2021। তার মধ্যে 3 জনের নামে চার্জশিট হয়, তেলুয়া, চেনোয়া আর রাহুল পাসি। চেনোয়া যেটা মোহাম্মদ আরিফ এবং রাহুল পাসি, এই দুজনই হচ্ছে তৃণমূল কংগ্রেসের সোমনাথ শ্যাম ইচিনির সঙ্গে থাকার লোক এবং বর্তমানে 18 নম্বর ওয়ার্ডে কাউন্সিলরের ছেলে নমিত সিং সঙ্গে ঘুরে বেড়ায়। এটা হচ্ছে একটা জাস্ট এক্সাম্পল আমি আপনাকে দেখাচ্ছি। নমিত সিং এর পাশে আছে রাহুল পাসি, এই ছবিতে আপনারা পরিষ্কারভাবে দেখতে পারবেন। এর সাথে আপনি দেখুন অনেকগুলো ছবি, এই এমডি আরিফ চেনোয়া আপনার নমিত সিং সঙ্গে আছে, এটা আপনি দেখতে পারেন। অনেকগুলো ছবি, ছবি একটা না, কয়েকটা জায়গায় রেগুলার মিছিল মিটিংয়ে হাঁটার থেকে নিয়ে সব জায়গায় এই লোকটা থাকে। এই দুজনকে আজকে দিনে এনআইএ 10 বছরের কারাবাসের অর্ডার করেছে, এনআইএ কেসে মাননীয় ন্যায়ালয় করেছে। আজকে দিনে এনআইএ কে এবং ন্যায়ালয়কে থ্যাঙ্কস আমরা জানাই, অভিনন্দন জানাই, সাধুবাদ জানাই এই অর্ডারের জন্য, যে আমাদের এই ব্যারাকপুর বুকে পার্থ ভৌমিকের নেতৃত্বে সোমনাথ শ্যাম ইচিনির পুরোপুরি ওনার পরিচালনাতে যে বোমাগুলি খেলাটা চলছে, সেই বোমাগুলির খেলাকে আজকে দিনে বন্ধ করার সব থেকে বড় যদি কেউ রাস্তা হয় সেটা হচ্ছে তাকে শাস্তি দেওয়ার, যে লাইনে আজকে এনআইএ এবং মাননীয় ন্যায়ালয় গেছে। বিধায়কের এই যে কথা, তাতে আপনিও প্রমাণ করছেন যারা তৃণমূল কংগ্রেসের সক্রিয়, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা সক্রিয় কর্মী। বিধায়ক মানছেন না এই বিষয়গুলোকে। না না, উনি মানবেন না তো, ওনার তো মস্তিষ্ক খারাপ হয়ে গেছে, বললাম তো। ওনাকে ট্রিটমেন্ট করানো দরকার আছে। মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে ওনাকে ট্রিটমেন্ট করানো দরকার। উনি সেই স্বাস্থ্যসাথী কার্ডটা নিয়ে ট্রিটমেন্ট করাতে চলে যান, ভালো হবে। না হলে উনি আগামী দিন আর কিছু বুঝতে পারবেন না। উনি বলছেন কে আলেকজান্ড্রা জুট মিল এনজেএমসির একটা পার্ট, তার যখন স্ক্র্যাপগুলো বেরোচ্ছিল তখন টাকা ভাগাভাগি নিয়ে রঞ্জিত সিং উর্ফ গুড্ডু সিং এবং সঞ্জয় সিং এই দুজন মিলে ওই ভাগ বাটোয়ারাতে লড়াইতে এইসব হয়েছে। ওনার মনে নেই কি সঞ্জয় সিং তখন তৃণমূল কংগ্রেসে ছিলেন। 21 সালে যখন সেপ্টেম্বর মাসে তৎকালীন সাংসদ অর্জুন সিংজির বাড়িতে বোমা পড়ে, সেই সময় সঞ্জয় সিং তৃণমূল কংগ্রেসে। সঞ্জয় সিং 22 সালে ফরওয়ারি মাসে উনি জয়েন করেছেন ভারতীয় জনতা পার্টি, তার আগে উনি তৃণমূল কংগ্রেসে। তাহলে সঞ্জয় সিং রঞ্জিত সিং কি করে একসঙ্গে হবেন? রঞ্জিত সিং তো তখন বিহারে ছিলেন। রঞ্জিত সিং যখন 2021-এ পোস্টপোল ভাইলেন্স শুরু হয় তখন উনি বিহারে গেছিলেন, একবারে 22 সালে ফিরেছেন। আর টেন্ডারটাই হয়েছে এনজেএমসির 22 সালে লাস্টে নভেম্বর মাসে।
মালটা বেরিয়েছে 23 সালে আর ঘটনা ঘটছে 21 সালে। মানে ওনার কথার কোনো লাইনটা আপনি মিলাতে পারবেন না যে উনি কোন জায়গা থেকে কি কথা বলছেন। লোহা বেরোচ্ছে 23 সালে, টেন্ডার হয়েছে 22 সালে ডিসেম্বরে, আর ঘটনা ঘটেছে 21 সালে। 21 সালে বলছেন ভাগ বাটোয়ারা নিয়ে লড়াই। আরে ভাগ বাটোয়ারা নিয়ে লড়াই আপনাদের মধ্যে আছে, যে আপনার নিজে ভাইস চেয়ারম্যান পৌরসভার আজকে দিনে আপনার মাকে সরাবার জন্য, আপনার জায়গাটা সরাবার জন্য লেগেছে। যে ওরা নিজে বলছে যে সাইনটা রেবারাহা করছে না, সাইনটা তার ছেলে সোমনাথ শ্যামের ভাই সঞ্জয় শ্যাম করছে, না হলে তার বোন শ্যামশ্রী শ্যাম করছে। জানি না কোন জায়গা থেকে কিভাবে ইনকাম করে তাদের ফ্যামিলি চলে। শ্যামশ্রী শ্যামের ইনকামে এই বাড়িটা চলছে, নাকি সঞ্জয় শ্যামের ইনকামের বাড়িটা চলছে, নাকি চুরি করে এই বাড়িটা চলছে, নাকি কোন জায়গায় কিভাবে ভাগ বাটোয়ারা লড়াই আছে, পার্থভূমিক এনাদের কে হয় বুঝাই যাচ্ছে না এই কোন জায়গায় কি হচ্ছে। এই কর্নারে সাদা জামা পরা ছেলেটা, কর্নারের ছেলেটা, এই তো এই কর্নারে জানো, আবার দেখুন একটা নতুন, এই তো চানোয়া, তৃণমূলের কর্মী। হ্যাঁ এটা লাস্টে দেখুন রাহুল আছে, প্রত্যেকে নমিত সিং এর লোক। একদম নমিত সিং সোমনাথ শ্যাম ইচিনি, নমিত সিং এর সঙ্গে তো সোমনাথ শ্যাম ইচিনি যোগ করিয়েছে। আর এটা খুনের পরিকল্পনা ছিল সেই সময়। আপনি বুঝতেই পারছেন, একজন সাংসদের বাড়ি সঙ্গে সঙ্গে বিধায়কের বাড়ি, সেখানে এসে চট করে বোমা চালাতে আরম্ভ করে, এর মানেটা কি হচ্ছে? যে কোনো অঘটন ঘটতে পারত এখানে। এলাকার সমস্ত লোকের হাতে সোমনাথ শ্যাম ইচিনি হাতে হাতে দিয়ে দিয়েছে, তারই তো পরিণাম হচ্ছে যে ব্যারাকপুরের সাংসদ প্রাথমিকের সময় এমপি হওয়ার পর থেকে শুধু 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 এলাকায় বোমাগুলি, মার্ডার, মব লিঞ্চিং, তোলাবাজি, এই রাজত্ব চলছে। সেপ্টেম্বর মাসে তারপরে দুজন অ্যারেস্ট হয়েছে, 4 জন অ্যারেস্ট হয়েছে, দুজনের কালকে 10 বছর সশ্রম কারাদণ্ড হয়েছে ব্যাংক করে। তার মধ্যে তারা তৃণমূল কর্মী দাবি করেছে। দেখুন, অর্জুন তো যত সুনাম কেন্দ্রের আর যত বদনাম রাজ্যের, এটাই হচ্ছে তার নীতি। আবার যখন অন্য দলে চলে যায় তখন আবার বলে সব দোষ কেন্দ্রের আর সব গুণ রাজ্যের। তো ও তো পাল্টিবাজ। তো পাল্টিবাজের কথা শুনে তো কোনো লাভ নেই, কিন্তু আসল ফ্যাক্টটা আপনাদের জানতে হবে। আলেকজান্ডার জুট মিল, যেটাকে সার্কাস জুট মিল একসময় বলা হতো, এনজিএমসির আন্ডারে ছিল, ন্যাশনাল জুট কর্পোরেশনের আন্ডারে ছিল, সেই জুট মিল বন্ধ হয়ে যায় 2000 সালে। সেখানকার লোহা এবং মেশিনপত্র কেটে বার করতেন তৎকালীন তখন সেখানকার সিকিউরিটি অফিসার, যিনি ওনার বিআই, এবং গুড্ডু সিং, তারা এই কাজগুলো করতেন। সেই সময় এই যে ছেলে দুটো এখন আপনি দেখছেন যাদের সাজা হয়েছে, তারা গুড্ডু সিংয়ের সাকরেত ছিল। হিস্সা বাখড়া নিয়ে সেই সময় তাদের মধ্যে প্রচণ্ড বিবাদ এবং ঝামেলা হয়। গুড্ডু সিং মানে পাপ্পু সিংয়ের ভাই, সঞ্জিত সিংয়ের ভাই, তার নাম, আসল নাম হচ্ছে রঞ্জিত সিং, সে হচ্ছে অর্জুনের ভাইপো। এই হিস্সা বাখড়া নিয়ে যখন বকুলা মোড়ে ঝামেলা হয়, সেই ঝামেলার পরিপ্রেক্ষিতে তারা বোমাবাজি তাদের নিজেদের মধ্যেই করে। সেখানে তৃণমূলের কোনো যোগ ছিল না, তৃণমূলের কোনো কথা ছিল না। এটা তো প্রকাশ্যে দিবালোকে এই আলেকজান্ডার জুট মিলের স্ক্র্যাপ বিক্রি করতো গুড্ডু সিং, সঞ্জয় সিং এবং সবাই। সেটা মিডিয়া থেকে আরম্ভ করে থানা থেকে আরম্ভ করে সবাই জানতো। তাহলে সেখানে এই কথা বলা একদম অবিকারে একটা মিথ্যে আরোপ লাগানো তৃণমূল কংগ্রেসের উপরে, যে তারা তৃণমূল কংগ্রেসের কর্মী ছিল। তারা ছিল চোর, ডাকাত, এবং তাদের সাকরেত ছিল গুড্ডু সিং, রঞ্জিত সিং মানে অর্জুনের ভাইপো। এটা আপনারা এলাকা ভিত্তিক তদন্ত করে নেবেন, তারা এটা জানিয়ে দেবে আপনাদের। তিনি দাবি করেছেন সাংসদ বিধায়ক ঘনিষ্ঠ আরিফ আক্তার এবং রাহুল পাশা। আমি তো চিনি না তাদের। যদি চিনতাম তাহলে তো নিশ্চয়ই তাদের জন্য এতদিন মুখ খুলতাম, তাদের জন্য কেস লড়তাম বা তাদের জন্য কিছুই করতাম। তাহলে আমি তো জানি না তাদের, এখন পর্যন্ত তো দেখা যায়নি। আর অর্জুনের কাজই হচ্ছে যে যেটা পারবে সেটা বিধায়ক কিংবা সাংসদের নামে
লাগিয়ে দেওয়া। লাগিয়ে দিলে হবে না, সত্য সত্য, মিথ্যে মিথ্যে। যেটা সত্য সেটা আপনাদের জানালাম, আশা করি এই সত্য আপনারা যাচাই করে নিতে পারেন। 10 বছরের সশ্রম কারাদণ্ড হয়েছে দুজনের। সেটা তারা করেছে কি করেছে, তাদের আইনের উপরে তো কোনো কথা নেই। আইন যেটা মনে করেছে সেই শাস্তি তাদের দিয়েছে, তাদের মাথা পেতে সেই শাস্তি গ্রহণ করতে হবে এবং নিতে হবে। কেউ আমাদের দলের কেউ নয়।